এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে নিউ ইয়র্ক থেকে যুক্ত হয়েছেন আব্দুল আহাদ। আহাদ, আমরা আপনার প্রতিবেদনটি দেখছিলাম, খুবই দুঃখজনক একটি ঘটনা। একটু জানতে চাই, বন্দুক হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তার মরদেহটি এখন কোথায় রাখা হয়েছে এবং এই বিষয়ে আপনার কাছে সবশেষ কী তথ্য আছে? হ্যাঁ, মুক্তি। তার মরদেহ এখন নিউ ইয়র্কের ব্রঙ্কস এলাকার পারচেস্টার জামে মসজিদের ফিউনারাল হোমে রাখা হয়েছে। এর আগে আমরা যেমনটি দেখেছি যে রাত 1টার দিকে নিউ ইয়র্কের সিটি মেয়র এরিক অ্যাডামস এবং নিউ ইয়র্কের পুলিশ কমিশনার যিনি রয়েছেন জেসিকা, তার নেতৃত্বে কয়েকশো পুলিশ সদস্য তার মরদেহের প্রতি শ্রদ্ধা জানান। তাকে যখন হাসপাতাল থেকে সেখানে নিয়ে যাওয়া হয় ফিউনারাল হলে, সে সময় আমরা দেখেছি যে রাস্তার দুই পাশে শত শত পুলিশ সদস্য দাঁড়িয়ে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং সে সময় তার পরিবারের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন। এবং এই সময় নিউ ইয়র্কের যে পুলিশ কমিশনার যিনি রয়েছেন এবং এরিক অ্যাডামস যে মেয়র যিনি রয়েছেন, তারা বলেছেন যে বাংলাদেশি পুলিশ সদস্য দিদারুল আলম তিনি মূলত নিউ ইয়র্কারদের জীবন বাঁচানোর জন্য তিনি নিজের জীবনকে আহ, আহ, তিনি আহ, আহ, তিনি নিজের নিজের জীবনকে তিনি বিলিয়ে দিয়েছেন এমনটি তিনি বলেছেন। এবং তিনি বলেছেন যে এই তার কারণে আসলে নিউ ইয়র্কের মানুষ আসলে নিরাপত্তা পেয়েছে, না হয় গতকাল আসলে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারতো। আপনারা দেখেছেন যে নিউজে একটা লম্বা একটা বন্দুক নিয়ে তিনি ম্যানহাটনের মতো একটা নিরাপদ জায়গায় তিনি হেঁটে হেঁটে একটা সবচেয়ে সংরক্ষিত একটা এলাকার একটা ভবনে সেখানে গিয়ে তিনি মানুষকে গুলি করেছেন এবং ঘটনাস্থলেই আমরা দেখেছি যে 4 জন মারা গেছেন। এবং এরপরে যে বন্দুকধারী যিনি রয়েছেন তিনি নিজেকে নিজেই আহ, আহ, তিনি হত্যা করেছেন, যেটাকে আমরা আত্মহত্যা বলি, এমনটি তিনি করেছেন। তবে বাংলাদেশি যে পুলিশ সদস্য যিনি রয়েছেন তার পরিবারের সদস্যদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি। তার পরিবারের কোনো সদস্য কথা বলেনি, তবে তার আত্মীয় স্বজন এবং তার বন্ধু বান্ধবের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে এই পুলিশ সদস্য দিদারুল আলম যিনি তিনি এখানে বাংলাদেশ থেকে আসার পরে তিনি এখানে কিছুদিন নিরাপত্তা রক্ষীর দায়িত্ব পালন করেছেন, এখানে স্কুলের নিরাপত্তা রক্ষীর দায়িত্ব পালন করেছেন এবং তিনি এখানে ট্রাফিক বিভাগেও তার কাজ করেছেন। সবশেষ তিনি এনওয়াইপিডি তে যোগদান করেন এবং তার একটা স্বপ্ন ছিল যে এখানে তার সুনাম যাতে সর্বত্র ছড়িয়ে পড়ে। এবং আপনারা জানেন যে তিনি তার বাবা মায়ের একমাত্র সন্তান এবং তিনি ছিলেন একমাত্র এখানের উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে আসলে শোকের ছায়া নেমে এসেছে। আপনারা জানেন যে দিদারুল আলম তার দুটি সন্তান রয়েছেন এবং তার স্ত্রী হচ্ছেন সন্তান সম্ভবা। আহ, তার স্ত্রীর গর্ভে 8 মাসের সন্তান রয়েছেন। তার সন্তানকে দেখার আগেই তিনি আসলে অকালে চলে গেছেন। তো আমি আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে তার বাবা আমরা জেনেছি তিনি বাংলাদেশে রয়েছেন, কিন্তু তার মা এখানে রয়েছেন। এবং আজকে আমরা দেখেছি যখন তার তার মরদেহ নিয়ে যাওয়া হয় তখন তার মা এবং তার আরো কিছু আত্মীয় স্বজনকে আমরা দেখেছি তারা হাসপাতালে নিচে তারা অপেক্ষা করছেন এবং তার মরদেহ যখন নিয়ে যাওয়া হয় তারপরে আরেকটা গাড়িতে করে তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে চলে গেছেন। এবং এখানে তিনি নিউ ইয়র্কের ব্রঙ্কসে তিনি বসবাস করেন এবং ব্রঙ্কস এলাকায় যে স্থানীয় লোকজনের সাথে আমরা কথা বলেছি তারা বলেছেন যে দিদারুল আলম এখানে তিনি নিজে একটা বাড়িও কিনেছিলেন, যে বাড়িতে তিনি তার মা বাবা এবং স্ত্রীকে নিয়ে সন্তানদেরকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তার সেটি হয়ে ওঠেনি। আর আপনারা জানেন যে সন্দেহভাজন যে ব্যক্তি, যে দুর্বৃত্ত যিনি মারা গেছেন, তার পকেটে একটি চিরকুট পাওয়া গেছে এবং এই চিরকুটে তিনি যেমনটি বলে গেছেন যে তার শরীরে একটি তার 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 শরীরে একটি রোগ রয়েছে, যে রোগটিকে বলা হয় যে সিটিই। এটা মূলত হচ্ছে আলঝেইমারের মতো একটা মস্তিষ্কের রোগ। যারা এখানে আমেরিকায় ফুটবল খেলেন, যে তাদের মাথায় বারবার আঘাতের ফলে মূলত এই রোগটি হয়। এবং এবং সে আসলে এই চিরকুটে বলে দিয়েছে যে তার মস্তিষ্ক নিয়ে যাতে গবেষণা করা হয়। তো হয়তো ধারণা করা হচ্ছে যে সে মানসিক রোগী ছিল, এই কারণে হয়তো বা সে এবং যে আপনারা জানেন যে যে অফিসে যে এসে হামলা করেছে এটা হলো যে এনএফএল এর যে অফিস, যেটি এটা যুক্তরাষ্ট্রের যে আহ, যুক্তরাষ্ট্রের আপনারা জানেন যে ন্যাশনাল ফুটবল লিগের যে অফিস যেটি ছিল সেই অফিসে যে সে এসেছিল এবং সেখানেই সে হামলা চালিয়েছে। তো তার মূলত যেটা জানা যাচ্ছে যে এখানকার ফুটবল নিয়ে, ফুটবল লিগ নিয়ে তার একটা ক্ষোভ ছিল, সেই ক্ষোভ থেকেই সে এসে এখানে হয়তো হামলা চালাতে পারে এমনটা ধারণা করা হচ্ছে। আমাদের সঙ্গে নিউ ইয়র্ক থেকে যুক্ত ছিলেন সহকর্মী আব্দুল আহাদ।